উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষার অর্থাৎ এমসিকিউ টাইপ যে পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে। তো এখানে একটা নোটিশ দিয়েছে তারা যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 25/10/2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 11টা পর্যন্ত 18টি জেলার উম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো। তো লিখিত পরীক্ষার তারিখ এবং সময় যথাসময়ে জানানো হবে, এই বিষয়টি এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে রোল নাম্বার দেওয়া আছে 200226 থেকে শুরু করে এখানে এখানে আপনাদের যে রোলগুলো আছে এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের যে রোল। এরপরে মূলত আপনাদের কাঙ্ক্ষিত যে রোল আছে 200801 এখান থেকে শুরু করে 20154441। তো এটা মেধাক্রম অনুসারে তারা সাজায়নি, এটা এখানে বলা আছে যে গত 31/8/2023 ও গত 9/3/2025 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে 25/10/2025 তারিখে গৃহীত বাছাই পরীক্ষা নির্বাচিতদের তালিকা। তো এই তালিকাটা প্রকাশ করা হয়েছে কিন্তু এখানে মেধাক্রম অনুসারে নয়। তো এর পরবর্তী রোল 20154442 থেকে শুরু করে 20223028। এরপরে 202307 থেকে শুরু করে 2113 পর্যন্ত এখানে দেয়া আছে। তো এই রোলগুলো আপনাদের এখানে দেওয়া আছে। আপনারা যে রোল এগুলো অবশ্যই ভালো করে চেক করে আপনাদের যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষার জন্য আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন। এরপরে দেখেন পেজ নাম্বার দেওয়া আছে 20756004 থেকে 20845229 পর্যন্ত এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনাদের যে রোল এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং অবশ্যই আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এফএম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা মূলত এখন লিখিতের জন্য প্রিপারেশন নেন। আর লিখিতের জন্য মূলত রিসেন্ট যে একটা জব সলিউশন পাওয়া যায় বাজারে, অর্থাৎ সাম্প্রতিক সময় যে লিখিত পরীক্ষাগুলো হয়েছিল 11 থেকে 20তম গ্রেডের, এটার জন্য যদি পড়েন সেক্ষেত্রে এইগুলো বিগত সালগুলো যদি আপনি কাভার করেন, রিসেন্ট যে বিগত সালগুলো আছে এগুলো যদি আপনি কাভার করেন, বিগত যে পরীক্ষাগুলো হয়েছে রিসেন্ট এগুলো যদি কাভার করেন 11 থেকে 20তম গ্রেডের, এখান থেকে একটা ভালো নাম্বার আপনি ক্যারি করতে পারবেন এবং পরীক্ষায় যেভাবে কোশ্চেন করা হোক আপনি অ্যান্সার দিতে পারবেন। সো যারা উত্তীর্ণ হচ্ছেন সকলকে এফএম এডুকেশন বিডির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি।